আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। সো আজকে আমাদের নিউ একটা টপিক অ্যাড করছি, সেটা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল। আমার ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের একটা জিনিস। আর এই থ্রি ক্যান্ডেল রুলের টপিকটা হচ্ছে মেইনলি ওয়াসিম স্যারের। সো যারা আপনাকে বাসিম প্রায় পিউ প্রাইজেকশন নামে চিনেন, তো তার স্টুডেন্ট আমি। তো আজকে আমরা থ্রি ক্যান্ডেল রুল নিয়ে আলোচনা করব। সো থ্রি ক্যান্ডেল রুল এমন একটা জিনিস, এটা হচ্ছে পিওর প্রাইজেকশন। একদম এই প্রাইজেকশনের কোনো মানে ত্রুটি থাকবে না, এরকম একটা পিওর প্রাইজেকশন থ্রি ক্যান্ডেল রুল যেটা। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আশা করি কিছু না কিছু কি আপনার লাইফ চেঞ্জিং ক্লাস হবে আজকের এটা। আমি তো আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে পারি না, তবে এতটুকু বলতে পারি আপনাদের লাইফ চেঞ্জিং ক্লাস হবে আজকের এই ক্লাসটা। এটা এমন একটা স্ট্র্যাটেজি বা পাওয়ারফুল রিয়েল নলেজ বলতে পারেন, যে মার্কেটের মধ্যে প্রতি 5 মিনিট পর 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 এটা পাবেনি। তো আজকে আসেন এটা দেখি এটা কি, এটা কিভাবে কাজ করে, বা এখান থেকে কিভাবে আমরা শিওরশট বের করব। এই থ্রি ক্যান্ডেল রুল নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে। আমি যতগুলা এরপর থেকে ক্লাস করাবো সবগুলো থ্রি ক্যান্ডেল রুলের উপরে ক্লাস করাবো। আপনারা এটা থেকে সবগুলো ভাগ করে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। তো আসেন আজকে আমরা থ্রি ক্যান্ডেল রুলটা নিয়ে আলোচনা করি। থ্রি ক্যান্ডেল রুল বলতে আগে কি বুঝি আমরা, সেটা আগে আমাদের বুঝতে হবে। মনে করেন তিনটা ক্যান্ডেল মিলে আমাদের থ্রি ক্যান্ডেল রুল তৈরি হয়। তো তিনটা সেম কালার ক্যান্ডেল মিলে আমাদের একটা মোমেন্টাম তৈরি হয় না? তিনটা সেম কালার ক্যান্ডেল মিলে আমাদের একটা থ্রি ক্যান্ডেল রুল তৈরি হয়। এরকম যদি তিনটা সেম কালারের ক্যান্ডেল হয়, এটা বেশি হইতে পারে, এটা 5টা 10টা 20টা যাই ধরে না কেন, এটা মিনিমাম তিনটা লাগবে। মিনিমাম কয়টা লাগবে? মিনিমাম তিনটা ক্যান্ডেল লাগবে। এখন কথা হচ্ছে সব থেকে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা, আচ্ছা আমি দেখাই, বা প্রিভিয়াসে কোনো ক্যান্ডেল থাকলে যেটার উইক, সোজা কথা আমাদের টোটাল কয়টা ক্যান্ডেল কাউন্ট করতে হবে জানেন? একটা, দুইটা, এই সাইডে একটা। সোজা কথা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে বলি। মনে করেন এইটা হচ্ছে, এখান থেকে আমাদের একটা থ্রি ক্যান্ডেল রুল শুরু হয়েছে না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল। এই সাইডে আরেকটা ধরতে পারবো 3 নাম্বার ক্যান্ডেল, এটা ধরতে পারবো 4 নাম্বার ক্যান্ডেল। এই মোট 4টা ক্যান্ডেলের মধ্যে যেটার উইক সব থেকে বড় থাকবে সেটা থেকে আমরা জোন ড্র করব। ঠিক আছে? এখন যেহেতু এটার উইক, এই গ্রিনটার উইক বড়, দ্যাট মিনস আমরা এইখান থেকে আমরা জোনটা ড্র করব। কিভাবে জোনটা ড্র করব আসেন দেখি। এইভাবে আমরা জোনটা ড্র করব। এইটা আমাদের কিসের জোন কেউ বলতে পারবেন? যাদেরকে আনমিউট করছি কেউ একজন বলেন, এই জোনটা কিসের? এখানে কারা আছে বা কারা এই জায়গার মধ্যে থাকতে পারে? সেলার সেলাররা থাকবে। কেন সেলাররা এই জায়গার মধ্যে থাকবে? রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্স, রাইট। এই রেজিস্ট্যান্স দেখা দ্যাটস ওয়াই রেজিস্ট্যান্সের মধ্যে কারা থাকে? রেজিস্ট্যান্সের মধ্যে সেলাররা থাকে। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করব। টপিক একদম ইজি। এখন আসেন এইটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখি। মনে করেন মার্কেট এখান থেকে আপে যাইতেছে, আচ্ছা সবার আগে একটা জিনিস বইলা নেই, মনে করেন মার্কেট কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? মার্কেট কি ট্রেন্ড? এটা মার্কেট এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আমরা সবসময় ট্রেন্ডের পক্ষে যাব, ঠিক আছে? আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউন ট্রেন্ডে যাব, তাহলে আমাদের অ্যাকুরেসিটা ভালো পাবো। তো মনে করেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যদি এরকম ক্যান্ডেল আসে, মনে করেন এবং এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা যদি জোনের ভিতরে ক্লোজিং দেয়, আর এবং এই ক্লোজিংটা যেন উইকটা ব্রেক না করে। আমার কথা বুঝেন, একদম ঠান্ডা মাথায় বলার চেষ্টা করি। দেখেন এই যে জোনের ভিতরে কে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে না? দিছে কিনা? এই যে এই ক্যান্ডেলটার মধ্যে উইক আছে কিনা?
আছে। এই ক্যান্ডেলটার মধ্যে উইক আছে, মানে দ্যাট মিনস এখানের মধ্যে আমাদের সেলাররা ইন্টারেস্ট, মানে এই জায়গার মধ্যে সেলাররা আছে, এটা আমাদেরকে সেলাররা বুঝাইছে যে এই ক্যান্ডেলটার মধ্যে সেলার আছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের সেলার আসতে পারে, এটা দিয়ে আমাদের এতটুকু বুঝাইছে, তাই না? এই জায়গার মধ্যে আমাদের সেলাররা আছে, এবং এই উইকটা যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলে উইক দেওয়া, তাহলে কিন্তু হবে না, হবে না। আমাদের এই উইকটা এই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে, এবং এই বডিটাও এই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল রুলস। কি বলছি বুঝতে পারছি আপনাদের? এই থ্রি ক্যান্ডেল রুলের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে। ক্লোজিংটা কিভাবে দিতে হবে? বডি প্লাস উইক দুটোটা একসাথে এই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে। যদি বডি প্লাস উইক একসাথে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কি করবো আমরা? ডাউন ডিরেকশনের জন্য যাব, বিকজ অফ মার্কেট কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন কথা হচ্ছে, এইটা তো গেল, এতটুকুর মধ্যে কি কোনো মোমেন্টাম আছে? দেখেন তো, এতটুকুর মধ্যে কি কোনো মোমেন্টাম আছে? না ভাই, মোমেন্টাম নাই। যদি মোমেন্টাম না থাকে তাহলে অ্যাকুরেসি দিবে বুম। মোমেন্টাম না থাকলে অ্যাকুরেসি কি দিবে? বুম। অ্যাকুরেসি কল্পনা করতে পারবেন না। সব থেকে ভালো পরবর্তী ক্যান্ডেলটা যদি ফার্স্ট ওপেনিং উপরে যে হালকা যদি সেফটি মার্জিনে নিতে পারেন, তাহলে তারও কথা নাই। গেল আমাদের, এটা হচ্ছে কি থ্রি ক্যান্ডেল রুল। ঠিক আছে, এটা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল। এখন আসেন আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি। কেমনটা লাগে? এটা তো উঠাইতে পারিনি, এটা স্ক্রিনশট করলে ভালো হতো না? আমি হ্যাঁ, বলছি এটা তো উঠাইতে পারি নাই, বলছি আচ্ছা যাই হোক, ওইটা ইউজ করলে ক্যান্ডেল আর বড় বড় দেখা যাবে। ওইটা ইউজ করলে ক্যান্ডেল আর বড় বড় দেখা যাবে, এই জন্য আমি এটা ইউজ করতেছি না। আচ্ছা যাক, দেখেন তো এইটা, এটা কি আমাদের গ্রোয়িং মোমেন্টাম না? এইরকম যদি গ্রোয়িং মোমেন্টাম হয়, তাহলে সেটা আপনারা একটু ইগনোর করে চলবেন। অ্যাকুরেসি যে পাবেন না এমনটা না, উইন হবে, বাট অ্যাকুরেসি একটু কম পাবেন, কারণ গ্রোয়িং মোমেন্টামের বিপক্ষে যাওয়াটা তো আমাদের একটা বোকামি হবে, তাই না? এরকম যদি গ্রোয়িং মোমেন্টাম থাকে, তাহলে আপনারা একটু ইগনোর করে চলেন। তারপরও ট্রেড নিতে পারেন, বাট অ্যাকুরেসি একটু কম পাবেন, কারণ গ্রোয়িং মোমেন্টাম। তো কি করবে? ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এর উপরে যাবে, ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। তারপরও গ্রোয়িং মোমেন্টামটা আপনারা কি করবেন? ইগনোর করবেন। আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন, এটা আমাদের কি মোমেন্টাম? লুজিং মোমেন্টাম। এরকম যদি লুজিং মোমেন্টাম হয়, তাহলে পরেরটা ডাউনের জন্য নিয়ে নেবেন। পরেরটা কিসের জন্য নেবেন? ডাউনের জন্য, কারণ লুজিং মোমেন্টাম। এই জায়গার মধ্যে বায়ারের শক্তি কি হয়েছে? কইমা গেছে। বায়ারের শক্তি কি হয়েছে? কইমা গেছে। ঠিক আছে, এটার মধ্যে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন এটার মধ্যে এক্সস্টিং টাইপের ক্যান্ডেল হয়। অনেক সময় দেখবেন এরকম বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে, এরকম বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। এটা কি ক্যান্ডেল কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং মানে কি? এক্সস্টিং মানে হচ্ছে বায়ারের যত প্রেসার ছিল সব এই ক্যান্ডেলের মধ্যে পুশ করে ফেলছে। এই ক্যান্ডেলগুলো থেকে তুলনামূলক অনেকটা বড় না এই ক্যান্ডেলটা? যদি এরকম বড় ক্যান্ডেল হয়, তাহলে পরেরটা ডাউনের জন্য নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ক্যান্ডেল, অ্যাকুরেসি পাবেন বুম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল রুলের জোন, এবং এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করব। এখন আসেন আপেরটা একটু দেখি, আপের জন্য কিভাবে নিবেন। আপনারা তো আবার না দেখাই দিলে আপনাদের মাথায় ঢুকে না, একটা সমস্যা আপনাদের। এই জোন বারটা আমরা কি করলাম? ড্র করলাম।
জাস্ট একজন আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? এখন আপনারা কি করবেন? আপে ডেট নিব। কেন আপের জন্য যাবেন? আপনার মনে সেলারের শক্তি শেষ হয়ে গেছে, মানে বিগ ক্যান্ডেল এক্সস্টিং হয়েছে। ক্যান্ডেল হইছে, রাইট, গুড। এখন কি করবেন? সামনে তো উইক নাই, গুড ওয়েট করবো গুড নাকি? গুড, এই জিনিসটা আমি জানতে চাইছিলাম, উইক নাই। এখন এখন ডেট নেবো ভাই আপনি। ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি হালকা একটু নিচে আসে, আপের জন্য নিয়ে নেবেন, ঠিক আছে? জি এখন কি করবেন? ভাই, ওয়েট করবো কারণ ব্রেক করছে। ব্রেকআউট করছে, গুড। এখন কি করবেন? তো মোমেন্টাম হয়েছে, প্রায় মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম ইগনোর করবেন, গুড। ভাই, ট্রেডিং সহজ না কঠিন একজন বলেন তো, যাদেরকে আনমিট করছি? ভাই সহজ। সহজ ভাই, সহজ ভাই অনেক। বুঝলে সহজ, না বুঝলে কি করবো। এখন কি করবেন বলেন? ভাই আপের জন্য যাবেন, আপের জন্য নিব। গুড। আপের জন্য যাবো। বিশ্বাস করেন আর না করেন, আপনারা যদি থ্রি ক্যান্ডেল রুল দ্বারা যদি সারাদিন বসে বসে ট্রেড নেন না, আপনাদের অ্যাকুরেসি হবে বোম, আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? আপনাদের অ্যাকুরেসি হবে কি বোম। আসেন এগুলো মার্কেটে যে এখন অ্যাপ্লাই করব। এই থ্রি ক্যান্ডেল রুল নিয়ে আমাদের আরো অনেকগুলো ক্লাস হবে, ঠিক আছে? এই থ্রি ক্যান্ডেল রুলের এটা ব্রেকআউট করলে আমরা কিভাবে, ব্রেকআউট করলে আমরা কিভাবে ট্রেড নিব, ব্রেকআউটে কিভাবে ট্রেড নিব, তারপরে কি স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট, ফ্যাক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, অনেক ক্লাস আছে। যদি আপনারা রেগুলার ক্লাসের মধ্যে এইভাবে অ্যাক্টিভ থাকেন, আমি আপনাদেরকে শিখাবো। বাট অনেকগুলা টপিক আমি আমার আর্মিতে শিখাবো। আর্মিতে এখনো কাউকে জয়েন নিতেছি না, আর্মিতে আরো কিছুদিন পরে নিব। এখন এই গ্রুপে ক্লাস করাবো, আর্মিতে আরো কিছুদিন পরে নিব, ঠিক আছে? কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনাদের বেচের ক্লাসগুলো ভাইরাল হয়ে যেতেছে। এই কষ্টে আমি ভাই, দুঃখে ভরা জীবন আমার, বুঝছেন? আপনাদের ফ্রিতে ক্লাস করাইতেছি, তারপর আপনাদের এই ক্লাসগুলো ভাইরাল করতেছি কেন রে ভাই? আচ্ছা আসেন এগুলো মার্কেটে যে আমরা অ্যাপ্লাই করি। এই টপিকে কারো কোনো প্রবলেম আছে? এই জায়গায় মিক্সিং মোমেন্টাম হয় না? হ্যাঁ, মিক্সিং মোমেন্টাম হইলে যাবেন, মিক্সিং মোমেন্টাম হবে না কেন, হবে। সব থেকে ভালো মোমেন্টাম ছাড়া ওয়ার্ক করবে বেশি, এক্সস্টিং এ ওয়ার্ক করবে বেশি, লুজিং এ ওয়ার্ক করবে বেশি। বুঝাইতে পারছি? ক্লাস স্টার্ট দিয়েছি কতক্ষণ হয়েছে? 20 মিনিট হয়েছে। 25 মিনিট। 20 মিনিট হয়েছে ক্লাস স্টার্ট দিছি। 20 মিনিটের মধ্যে জাস্ট 15 মিনিটের ক্লাসের টপিক নিয়ে আলোচনা করছি। 15 মিনিটের মাথার মধ্যে টপিক কি ঢুকছে না? আমার কোনো দরকার আছে 2 ঘন্টা লাইভের মধ্যে থাইকা একটা টপিক শিখাইতে শিখাইতে যে 2 ঘন্টা শুধু পেছাল পারা কোনো দরকার আছে? বুঝানোর মতো 10 মিনিট বুঝামো যেন আপনাদের মাথার মধ্যে সহজে ঢুকে যায়। কি বলছি বুঝাতে পারছি? আর আমি যেভাবে বুঝাইছি আপনারা কি বুঝতে পারছেন বা বুঝতে পারেন? জি ভাই, বুঝতে পারি। আসেন এখন এগুলো যে মার্কেট অ্যাপ্লাই করে দেখি, লাইভ ট্রেড করে দেখবো ওটার মধ্যে। আজকে যেহেতু শনিবার মার্কেট, কেউ ভুলেও শনিবারে মার্কেটে ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে? কেউ ভুলেও শনিবারের মার্কেটে, শনিবার রবিবারের মার্কেটে ভুলেও ট্রেড প্লেস করবেন না, মইরা গেলেও না। আসেন আমাদের দরকার থ্রি ক্যান্ডেল রোল। হয় নাই, হয় নাই, জাস্ট আমরা হওয়ার জন্য ওয়েট করব। আচ্ছা দেখেন, এই যে এটা কি থ্রি ক্যান্ডেল রুল হয়েছে না? আমি ড্র করতেছি, আপনারা জাস্ট দেখবেন।
বডিতে একটা লেভেল ড্র করছেন, আরেকটা ড্র করবেন এই যে এইখানে কয়টা ক্যান্ডেল, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ক্যান্ডেলের যেটা উইক সব থেকে বড় থাকবে। এখন আপাতত এই যে এইখানে সবার উইক বড় না, এটার উইক সব থেকে বড় না, ড্র করছেন। দেখেন তো কতক্ষণ পরে মার্কেট এসে এখানে এক্সপেক্ট করছে কিনা, দেখেন তো করছে। জি ভাই। দেখেন তো করছে কিনা, কথা বলে লেভেল ড্র করছেন ভাই কই, বলছি। লেভেল ড্র করছেন কই, রেসপেক্ট করছে কই, দেখছেন? দেখছি ভাই। ওকে, এখানে আসেন। এই যে এটা কি 3 ক্যান্ডেল রুল হইছে না, মিনিমাম 3টা ক্যান্ডেল লাগবে। উইক সব থেকে বড় কোনটা, এটার, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। দেখেন তো পারফেক্ট এন্ট্রি দিছে কিনা, ওয়ার্ক করছে কিনা। জি ভাই। ওকে, এটা হয় নাই, আমাদের যেটা হবে সেটা আমরা নিব, এটাও হয় নাই, অন্য মার্কেটে যাই। অ্যাকুরেসি পাবেন ভাই অনেক, এইটার মতো প্রাইস অ্যাকশনের কোনো টপিক আমার জানা মতে আর নাই। এইটা হচ্ছে এত পরিমাণে পিওর প্রাইস অ্যাকশন যা কল্পনা করতে পারবেন না। আচ্ছা দেখেন, অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই এই যে তাহলে এইটা আমাদের লস হয়েছে কেন, তাই না? আসেন আমরা লসের রিজনটা খুঁজি। সবসময় প্রফিটটা দেখলে তো হবে না, লসটাও তো বের করে খুঁজতে হবে। এইটারটাও তো আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল, কিন্তু লস হয়েছে কেন, এটা আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে, তাই না? যে এটা তো আমাদের 3 ক্যান্ডেল রুল ছিল, এটা লস হয়েছে কেন। এখন আপাতত ট্রেড প্লেস করতে থাকেন, ডাউনের জন্য কইরা নেন, ঠিক আছে? এখন আপাতত ডাউনের জন্য ট্রেড প্লেস করেন, কিছুদিন পরে আপনারাই লসের রিজন বের করতে পারবেন। যখন আমি আপনাদেরকে পুশ এন্ট্রি শিখে ফেলবো তখন আপনারাই বের করতে পারবেন। কারণ ক্যান্ডেলটা ফার্স্ট ওপেনিং এ এসে নিচে এসে পড়ছে, তার জন্য নিচ থেকে পাওয়ার জেনারেট করে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে, দ্যাটস এটা লস দিছে না। এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড ছিল। আর এখানে একটা মোমেন্টাম হইছে, সো মোমেন্টাম হলে একটু ইগনোর করে চলবেন, ঠিক আছে? মোমেন্টাম হলে একটু ইগনোর করে চলবেন, তাহলে দেখবেন অ্যাকুরেসি পাবেন ভালো। তারপর দেখেন তো এই যে এইটা কি আমাদের হয়েছে কিনা, হয়েছে? জি। লুজিং মোমেন্টাম না, দেখেন তো উইন দিছে কিনা। কথা কন নাকি ভাই, দিছে। আসেন আরো দেখেন, অভাব পাইবেন, এটা মার্কেটে কিছুক্ষণ পরপর পরপর পাবেন, পরপর পাবেন। ভাই মাইক মিল প্লিজ, আপনাদের এখান থেকে নয়েস আসে ভাই। এই যে দেখেন তো, আপনাদের এইটাই দেখেন, উইন দিছে। হ্যাঁ ভাই। আসেন দেখি আরো দেখি, দেখেন তো উইন দিছে। হ্যাঁ ভাই। ক্লাস করতে গিয়ে আমার বিরক্ত লাগে নাকি, আপনাদের নাকি ভালো লাগে? ভালো লাগে। ভাই অনেক ভালো লাগে। দেখেন তো উইন দিছে কিনা, যদিও মোমেন্টাম ইগনোর করবেন, তারপর উইন দিছে, ঠিক আছে? মোমেন্টাম ইগনোর করবেন। আচ্ছা এটা তো ইগনোর ট্রেড না, এটা তো ব্রেকআউট করে ফেলছে, এটা আমরা যাবো না। এটা হয় না, এটা ব্রেকআউটেরটা হয়েছে। ওইখানে যে এক্সপেক্ট করছে তো দূরেরটা আমার দেখার বিষয় না, আমাদের দরকার কাছাকাছি কাছাকাছি। দেখেন তো উইন দিছে, হ্যাঁ ভাই। যদিও মোমেন্টাম ইগনোর করে চলবেন, কারণ আমাদের দরকার ভাই কি, উইন দরকার আমাদের, প্রফিট দরকার আমাদের, এত পাঙ্কু টাঙ্কু করার দরকার নাই তো। আমাদের দরকার কি প্রফিট, এত পাঙ্কু টাঙ্কু করে লাভ আছে আমাদের মার্কেটের মধ্যে? আমাদের মন মতো না আসলে আমরা নিব না,
বইসা থাকবো, কারণ মার্কেট আমাকে হাজারবার অপরচুনিটি দিবে, সো দিতে থাকুক, মার্কেট মার্কেটের মতো চলবে, আমি জাস্ট আমার গন্তব্যে জাস্ট দৌড়াবো। কোনো এমটিজি পাবেন না, আমার এখানে এসে কেউ এমটিজি টেমটিজি ইউজ করবেন না, এগুলো আমি হেড করি। আরেকটা কথা বলি, সবসময় রেড কালার যে ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল ধরবেন, এটার মাথায় ধরবেন, গ্রিনের নিচে ধরবেন। আপনারা অনেকেই ভুলটা করবেন, এই যে এখান থেকে রেড কালার, উপর থেকে রেড কালার মাথায় ধরবেন, গ্রিনের নিচে ধরবেন, যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে সেটা আমাদের সাপোর্টের নিচে ধরবেন, আর রেজিস্ট্যান্সের উপরে ধরবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করবেন, কারণ এই ভুলটা অনেক আগে অনেকে আমার স্টুডেন্ট করছে। আচ্ছা দেখেন তো এটা কি আমাদের উইন দিছে কিনা, উইন দিছে? হ্যাঁ ভাই, আসেন আরো দেখবো, এটা ভাই অভাব পাবেন না, এটা যদি মার্কেটে দেখাই সারাদিন শেষ হবে না এটা। আমি আগে শুধু এইটার মাধ্যমে ট্রেড প্লেস করতাম, আর কিচ্ছু দেখতাম না, শুধু 3 ক্যান্ডেল রুল দিয়ে ট্রেড প্লেস করতাম, প্রফিটও করতাম মাসের পর মাস। এখন তো ভাই ক্যান্ডেল শিক্ষা ফেলছি, তো এখন মনে হয় যে বেশি শিক্ষা ফেলছি। দেখেন তো এটা কি আপনাদের, আচ্ছা এটা তো ইগনোর, কারণ এটা মারবো, যেটা ইগনোর। আচ্ছা আজকে মার্কেট অনেক খারাপ, কেমন বড় বড় উইক চলতেছে। আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, কারণ যত বেশি দেখাবো তত আপনাদের সাইকোলজি ড্যামেজ হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই আজকে প্র্যাকটিস করেন, কালকে আপনাদের ক্লাস অফ থাকবে। দেখেন 21 মিনিট ক্লাস করাইছি, বাট মনের মতো করে আমি ক্লাস করাইতে পারছি এবং আপনারা সহজে বুঝতে পারছেন। আজকে ঘুমানোর আগে ভিডিওটা আরেকবার দেখেন, মার্কেটে যে প্র্যাকটিস করবেন দেখবেন অ্যাকুরেসি পাবেন বুম। আমি 100% অ্যাকুরেসি বলবো না, বাট আপনারা যদি এটাকে আয়ত্তে করতে পারেন অ্যাকুরেসি পাবেন খুব বুম, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি ভালোবাসা দিয়েন আমাকে। পাবলিক চ্যানেলে একটু ল্যাপটপ মাইরেন, রিয়েক্ট দিন, খুব ভালো লাগবে। আগামীকালকে আমাদের ক্লাস অফ 3 ক্যান্ডেল রুল নিয়ে আরো অনেক ক্লাস আছে। গ্যাপ আপ দিলে কি হবে, গ্যাপ ডাউন দিলে কি হবে, ব্রেকআউট করলে কি হবে, ওভারল্যাপ করলে কি হবে, অনেক ক্লাস আছে আপনাদের। আপনাদের ক্লাস আই থিঙ্ক 2 মাসের মনে হয় না শেষ হবে, যে তারপর আমি চিন্তেছি রেগুলার ক্লাস করিতেছি, যেন আপনাদের আমার পেড কোর্সের মতো যেন আপনাদের বেসটা আমি কমপ্লিট করতে পারি, এই জন্য আমি রেগুলার ক্লাস করে দিচ্ছি, বাট আপনাদেরকে লাইফ টাইমের জন্য আমি ক্লাস করাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘুমানোর আগে ভিডিওটা আবার দেখেন, আর সারা রাত প্র্যাকটিস করেন। যত মার্কেটে যত বেশি সময় দিবেন তত আপনার জন্য ভালো, মার্কেটকে যত বেশি ভালোবাসবেন মার্কেট আপনাকে তত বেশি দিবেন। আর আরেকটা কথা, 3 ক্যান্ডেল রুল, মিনিমাম 3টা ক্যান্ডেল হোক, 4টা ক্যান্ডেল হোক, 5টা হোক, আনলিমিটেড হোক, ডাজেন্ট ম্যাটার, বাট মিনিমাম 3টা ক্যান্ডেল লাগবে, ঠিক আছে?